পালং শাকের ঘন্ট বা পালং শাক দিয়ে নানান রকম তরকারি তো আমরা করেই থাকি। শীষ পালং বাজারে পাওয়া যায়, একটু কয়েকদিন পরে শীষ হয়ে যায় এবং এই শীষের পালংগুলো যদি ঘন্ট তৈরি করা যায় বা সেই দিয়ে পাঁচমিশালি তরকারি তৈরি করা যায়, এই শীষগুলো কিন্তু চিবাতে খুব ভালো লাগে, খুব ভালো টেস্ট হয়। এবং এই তরকারিটা যেহেতু সব কিছু সবজি পড়ে, বড়ি ঠড়ি পড়ে, এই চচ্চড়িটা কিন্তু দারুণ টেস্টি হয়, ভাতের সাথে দারুণ লাগে। তো চলো শুরু করি। তার জন্যে আমি শীষ পালংয়ের পাতাগুলো কেটে রেখেছি। আমি কিছুটা ফুলকপির কচি যে ডাঁটগুলো হয় সেগুলোকে কেটে রেখেছি। শীষ পালংয়ের শীষগুলোকে আমি কেটে নিয়েছি। আমি কিছুটা কয়েকটা শিমকে আমি এরকম অর্ধেক করে নিয়েছি। কুমড়ো নিয়েছি কিছুটা, বেগুন নিয়েছি সরু সরু ছোটো ছোটো করে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি এরকম ডুমো ডুমো করে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা রেখেছি। আর কিছুটা বড়ি নিয়ে নিয়েছি। এই বড়িগুলো ভেজে ওপরে ছড়িয়ে দিলে দারুণ টেস্ট হয়। প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে নেব। সাদা তেল দিয়ে কড়াইতে আমি বড়িগুলো দিয়ে বেশ সুন্দর রং ধরা অবধি বড়িগুলো লালচে রং আসবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার বড়িগুলোকে আমি তুলে নেব। দেখো সুন্দর বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই বড়িগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও বেশ সুন্দর একটু ভেজে নেব। আলু আগে ভালো করে ভেজে নিলে কি হয়, আলুটা তো একটু সেদ্ধ হতে এইসব সবজির মধ্যে সময় লাগে। তাই ভাজার সময় যদি আলুটা একটু ভালো করে বেশিক্ষণ ধরে ভাজা হয়, আলুটা অনেকটা এখানেই সেদ্ধ হয়ে যায়। আলুটাও তুলে নিলাম, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো দিলাম। বেগুনগুলোকেও নাড়াচাড়া করে সুন্দর রং ধরা অবধি ভাজা করে আমি তুলে নেব। বেগুন প্রথম থেকে দেওয়া যাবে না, কারণ বেগুন যদি প্রথমে দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনগুলো একদম গলে যাবে। শেষের দিকে বেগুনটা দিতে হবে। বেগুন আর বড়ি আমি শেষের দিকে ইউজ করব। এইবার ওই এটুকু তেল ছিল, তার মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পাঁচফোড়ন দিলাম আর শুকনো লঙ্কাটাকে অর্ধেক করে দিলাম। দিয়ে এইবার একটু ফোড়নটা ভাজা হলে তার মধ্যে প্রথমে আগে আমি শিমগুলো দিয়ে দিলাম আর কুমড়োটা দিলাম। শিম কুমড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে, নিয়ে একটু ভাজা ভাজা করব। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এবার যে ফুলকপির ডাঁটগুলো আমি কেটে রেখেছিলাম, একদম কচি ডাঁট, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেখো নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ফুলকপির ডাঁটগুলো কিন্তু মুখে পড়লে দারুণ খেতে লাগে। এইবার তার মধ্যে আলু ভাজাটা দিয়ে দিলাম আর যে শীষগুলোকে আমি কেটে রেখেছিলাম পালংয়ের, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর ওপর নিচ করে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে আমি এইবার কিন্তু এর মধ্যে নুন দেব মজানোর জন্যে। আমি বড় 1 চামচ নুন দিয়ে দিলাম, কারণ অনেকটা তরকারি, বুঝে নুন দিতে হবে। আর আমি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। সমস্ত নুনটা তরকারির মধ্যে চলে গেল। এইবার আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম আর আমি 1/2 চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার এই জিরে হলুদ সব মিশিয়ে নিচ্ছি। লঙ্কা সুন্দরভাবে সব মশলাগুলো পালং শাক আর তরকারির মধ্যে মিলিয়ে নিলাম। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে মুছতে দেবো। দেখো ঢাকাটা খুলে তারপরে আমি ওপর থেকে পালং পাতাগুলো সব দিয়ে দিলাম। যেহেতু কড়াই ভরে গেছে, এবার আমি কিছু নাড়াচাড়া না করে ঢাকা দিয়ে দেব। দিয়ে 2 মিনিট রাখলেই কিন্তু পালং পাতাগুলো একদম মজে যাবে। ঢাকা খুলেছি, দেখো কতটা মজে একদম নিচে চলে গেছে। এইবার আমি সমস্ত কিছু ভালো করে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো ওপর নিচ করে সমস্ত মশলা, শাক, ডাঁটা সব একসাথে সুন্দর মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম। যে কোনো চচ্চড়ি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তার ওপর আমি তারপরে বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম আর বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি সব মিলিয়ে নিচ্ছি। সমস্ত মশলা, বড়ি, বেগুন সব একসাথে সুন্দরভাবে মিশে গেলে এইবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে আমি 3-4 মিনিট রাখবো। 3-4 মিনিট পরে খুলেছি, দেখো আমার তরকারি বেশ মাখো মাখো হয়ে এসছে, এখনও একটু জল আছে।
এইভাবে নাড়াচাড়া করতে করতে আমাকে এই জলটা শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু সমানে প্রায় আরও 2-3 মিনিট ধরে নাড়াচাড়া এইভাবে করেছি। করে দেখো আমার তরকারি একদম সুন্দর মজে এসছে, শুকিয়ে গেছে জলটা পুরো। আমার এই চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো সুন্দর দেখতেও হয়েছে। এইবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমের পরে খুলেছি। আমার এই শীষ পালংয়ের চচ্চড়ি একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে প্রথম পাতে এটা খেতে অপূর্ব লাগে। আর এই শীষ পালংটা কিন্তু চিবাতে দারুণ ভালো লাগে। তার সঙ্গে বড়ি আর অন্য সব রকম সবজি পড়াতে এই তরকারিটার টেস্ট কিন্তু খুব ভালো হয়। একবার এভাবে করে দেখো। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।